প্রত্যেক বাড়ি বাড়িতে আমরা শিক্ষক শিক্ষিকাদেরকে সম্বর্ধনায় সম্মানিত করে তার আশীর্বাদ নেওয়ার কাজ করছি। প্রত্যেক বছর আমরা কোনো না কোনো অডিটোরিয়াম কোনো না কোনো হলে কার্যক্রম করতাম। এবার কিন্তু যখন আমরা স্টুডেন্টদেরকে সম্মানিত করার প্রোগ্রাম করি তখন থেকে কিন্তু কোনো হল পাচ্ছি না, বাধ্য হয়ে পাচ্ছি না। জ্যোতি ফাউন্ডেশন পূর্ণ ভিত্তিহীন খবর, এই মিথ্যা কথা বলে আপনাদের মিডিয়ার সামনে এই মিথ্যা কথা বলে রাজনীতিতে বেঁচে থাকার চেষ্টা করছে। যদি শিক্ষক দিবস সবার কাছে শ্রদ্ধার দিন, কিন্তু এই দিনে শিক্ষককে সম্মান জানানো যেন রাজনীতির এক খেলা হয়ে উঠল ভাটপাড়ায়। ভালো লাগছে, একটা টিচার হিসাবে আমার সম্মান দিলেন, ভালো লাগছে উনি আসেন। এই যে বিগত দিনেও অনেক টিচারের মানে যোগ্য শিক্ষকরা চাকরি হারিয়েছেন, তো আপনার এই জায়গাটা ফিলিংস কীরকম? আপনি খুব খারাপ লাগছে। অনেক যারা টিচার আছে ওনার বাড়িতে মানে মান সম্মান বা সোশ্যাল ওনার স্ট্যাটাসে আহত হয়েছেন অনেক টিচাররা, ওটা খুব খারাপ লাগছে শুনে। কিন্তু আশা আছে কি যারা যোগ্য আছে, খুব খারাপ লাগছে কি ওদেরকে এক্সাম দিতে হচ্ছে, কিন্তু ওরা আবার সুপ্রিম কোর্ট মানিয়ে যা বলেছেন ওই হিসাবে ওরা এক্সাম দেবে আর সফল হবে এক্সামে, আবার জীবনে ফিরবে, ভালো করে মান সম্মান পাবে। এই বলবো, মান সম্মান ক্ষতি হয়েছে কিন্তু ওরা আবার চান্স পাবে। এই যোগ্য শিক্ষকদের আপনি কি বার্তা দেবেন? যোগ্য শিক্ষকদের বার্তা বলবো কি, আমরা তো একবার ভালো করে এক্সাম দিয়েছি, সবাই যোগ্য আছে, তারও ওটা প্রমাণিত হয়ে গেছে, সুপ্রিম কোর্টও বলে দিয়েছে। আবার ধৈর্য ধরার জন্য বলবো ওরা ধৈর্য ধরক, আবার যা এক্সাম দেওয়ার যা সুপ্রিম কোর্ট যা নির্দেশ দিয়েছে ওই হিসাবে এক্সাম দিতে হবে, আবার উনি সফল হবেন। আর যদি ওরা যোগ্য আছেন আবার নর্মাল লাইফেও চলে আসবেন। বিজেপি নেতা প্রিয়াঙ্কু পান্ডে অভিযোগ করেছেন পৌরসভা এবারও শিক্ষক সম্মান অনুষ্ঠানের জন্য হল দিতে অস্বীকার করেছে, এমনকি বেসরকারি হল ব্যবহারের ক্ষেত্রেও বাধা দেওয়া হচ্ছে, যা আগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের সম্বর্ধনা দেওয়ার সময়ও ঘটেছে। প্রত্যেক বাড়ি বাড়িতে আমরা শিক্ষক শিক্ষিকাদেরকে সম্বর্ধনায় সম্মানিত করে তার আশীর্বাদ নেওয়ার কাজ করছি। প্রত্যেক বছর আমরা কোনো না কোনো অডিটোরিয়াম কোনো না কোনো হলে কার্যক্রম করতাম। এবার কিন্তু যখন আমরা স্টুডেন্টদেরকে সম্মানিত করার প্রোগ্রাম করি তখন থেকে কিন্তু কোনো হল পাচ্ছি না, বাধ্য হয়ে পাচ্ছি না। জ্যোতি ফাউন্ডেশন হতে পারে কোনো ভুল করেছে সমাজের জন্য বলে ভাটপাড়া পৌরসভা পারমিশন দিচ্ছে। বিজেপি করলে তো জ্যোতি ফাউন্ডেশন তো বিজেপি করে না, সেটা সামাজিক সংস্থা। জ্যোতি ফাউন্ডেশনে নন পলিটিক্যাল লোক আছে, পলিটিক্যাল লোক আছে। কোনো লোক সিপিএম করে, কোনো লোক কংগ্রেস করে, কোনো লোক তৃণমূল করে, কোনো লোক বিজেপি করে, সে করতেই পারে নিজের জীবনে। কিন্তু ফাউন্ডেশনের সঙ্গে যখন যুক্ত আমরা আছি তখন সমাজসেবা কাজ করার সময় তো আমরা কোনো দল করি না, আমরা বাড়ি বাড়ি। তাই জন্য সমস্ত সদস্যরা 1100 টিচার বাড়িতে আমাদের লোক যাচ্ছে সকাল থেকে 8টার সময় থেকেই কয়েকশোর মোটামুটি টিচারের কাছে আমাদের লোক পৌঁছেছে, তাদেরকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে। আগে তো হলে করতেন প্রোগ্রামগুলো, এখন তো বাড়িতে আসতে হচ্ছে বাধ্যতামূলক, বিজেপি করার জন্যই মূলত মনে হচ্ছে। এটা আমি এইটুকুই বলবো কি, সমাজের মূল সৃজনকারী হচ্ছেন শিক্ষক। সেই শিক্ষককে সম্মানিত করতে গিয়ে, তার আশীর্বাদ নিতে গিয়ে যদি হল না পাওয়া যায়, এটা দুর্ভাগ্যজনক। পলিটিক্যাল জায়গাতে থাকুক, কিন্তু সমাজের কাজে সেখানে আটকানো হচ্ছে, এটা দুর্ভাগ্যজনক। পরিবার সবাই আছে, তাকে আটকানো মানেটা কি হচ্ছে যে আমি বিজেপি করে বলে আটকাচ্ছে। কিন্তু থেমে থাকেননি প্রিয়াঙ্কু পান্ডে, তিনি সরাসরি 1100 শিক্ষকের বাড়িতে পৌঁছে সম্বর্ধনা প্রদান করেছেন। চাকরি হারানো যোগ্য শিক্ষককেও তিনি নিজের বাড়িতে সম্বর্ধনা দিয়েছেন। পৌরসভা ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ অভিযোগ অস্বীকার করে বলেছেন সম্পূর্ণ মিথ্যা, রাজনীতি করার চেষ্টা করছে, অনুমতি না দেওয়ার জন্য দোষ আমাদের নয়। পূর্ণ ভিত্তিহীন খবর, এই মিথ্যা কথা বলে আপনাদের মিডিয়ার সামনে এই মিথ্যা কথা বলে রাজনীতিতে বেঁচে থাকার চেষ্টা করছে। যদি ভাটপাড়া পৌরসভার ভবন নেওয়ার কোনো রকম আবেদন করে থাকতো, নিশ্চিতভাবে তার কাছে রিসিভ কপি আছে, সেই রিসিভ কপিটা নিয়ে এসে প্রশ্ন করুন, তাহলেই দুধ কা দুধ পানি কা পানি বেরিয়ে আসে। আপনি কি বলছেন, অ্যাপ্লাই করেন? লোক কোথায়? ওই দুজন নিয়ে বাড়ি বাড়ি গিয়েই করতে হবে এসব প্রোগ্রাম। ভবনে আর অনুষ্ঠান করার মতন লোক নেই। তৃণমূল কংগ্রেস যেদিন ছেড়ে গেছে সেদিন মানুষও ওকে ছেড়ে এসছে। ওই যাদের কথা বলছি, এই প্রাক্তন সাংসদ বলুন, দেখেন এখন ভাটপাড়া একটা প্রোগ্রাম করতে হলে সারা বাংলা দিয়ে লোক নিয়ে আসতে হয়, লোক সাথে নেই। সবাই ভারতীয় জনতা পার্টির কথা বলছি, সবার কথা, প্রাক্তন সাংসদের কথাও বলছি,
যেদিন দিয়ে ভাটপাড়া দিয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে গেছে, উনি তৃণমূল ছেড়েছে ঠিক আছে, কিন্তু মানুষ ওকে ছেড়ে দিয়েছে। শিক্ষক দিবস মানেই শ্রদ্ধা, আর শিক্ষককে সম্মান জানানো হয়তো কোনো রাজনৈতিক কৌশলের খেলা নয়। প্রিয়াঙ্কু পান্ডে ঠিকই দেখালেন, আসল শ্রদ্ধা সব বাধা অতিক্রম করেই পৌঁছয়।